আচ্ছা, কে মাথার দিব্যি দিয়েছে বলো তো যে আমিষ দিনে মাছ মাংস খেতেই হবে? দেয়নি তো? তো চলো তাহলে এই রেসিপিটা বানিয়ে নিই। তার জন্য প্রথমেই আমি রোস্টেড ছোলার ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ, আর নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। তোমরা চাইলে কাঁচা ছোলার ডালও নিতে পারো, তবে সেক্ষেত্রে ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হবে। এবার ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। এবার কিছুটা সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করে ভালো করে চিপে জলটাকে বের করে নিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে, ডালটা ভালো করে ফুলে উঠেছে, পরিমাণেও অনেকটা বেড়ে গেছে। এবার একটা গ্রাইন্ডার জারে ডালগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে চামচ অথবা হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারো। আমি এখানে 5 মিনিট মতো হাত দিয়েই ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো 5 মিনিট হয়ে গেছে, ফেটাতে ফেটাতে এটা বেশ ফ্লাফি হয়ে উঠেছে। এর মধ্যে বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই, এটাকে আমরা ডাইরেক্ট বড়া ভেজে নেব। আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও বড়ার মতো শেপ করে দিতে পারো। আমি 3টে ব্যাচে ভেজেছি, একবারে সবটা বড়া ভাজিনি। বড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, আর আমি দুপাশেই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলেই আমি সয়াবিনগুলোকেও ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন আর হলুদ। সয়াবিনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনটা তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখো নিয়েছি টমেটো, কিছু গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর মিক্সির জারের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি যে আমি মশলাতে কি কি দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলাম যাতে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয়, কারণ এর মধ্যে নুন আছে, তারপর টমেটো আছে, তো চিনি সব টেস্টকে খুব ভালো করে ব্যালেন্স করবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, দিয়ে আমি দিয়ে দিলাম সয়াবিন। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ডালের বড়া আর সয়াবিন দুটোই জল টানবে, তো সেজন্য জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর ঘি। আলাদা করে আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি যখন পেস্টটা তৈরি করেছিলাম মশলার, তার মধ্যেই গরম মশলাও ছিল। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।